আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার আব্দুল কাদের। আজকে কথা বলবো আমরা স্ক্রিনে যে বাড়ির ছবিটি দেখতে পাচ্ছি, এই বাড়িটির বিস্তারিত সবকিছু, ভিতরে কয়টি রুম আছে, রুমের মাপ কত এবং আরও কি আছে, খরচ কত, সবকিছু বিষয়ে কথা বলবো। তার আগে আপনি যদি এরকম সুন্দর সুন্দর বাড়ির সকল তথ্য জানতে চান, সেক্ষেত্রে বাড়ির ডিজাইন অ্যাপসটি আপনি ডাউনলোড করতে পারেন। আর সেটা ডাউনলোড করলে আপনি যেমন দেখবেন, সেটা যদি আপনাকে দেখাই, এটি হচ্ছে বাড়ির ডিজাইনের অ্যাপস। এটার ভিতরে সকল বাড়ির ডিজাইন আপনি পেয়ে যাবেন। দেখেন, যেমন হাউস ডিজাইন যাওয়ার পরে এরকম আপনি এটার সব কিছু, এখানে অসংখ্য বাড়ির ডিজাইন পাবেন আপনি। আজকে আমি কথা বলবো এই বাড়ির বিষয়টি নিয়ে। এই বাড়িটাতে যদি আপনাদেরকে দেখাই যে 4 বেডরুম এটাতে আছে, একটি নামাজের রুম, প্রতিটি রুমের সাথে টয়লেট আছে, বারান্দা, বিস্তারিত নিচে কথা বলবো আর কি। আপনি এই ভিডিওতে কি এখন এই মুহূর্তে আপনি জানতে পারবেন: বাড়িটির মালিকের নাম এবং ঠিকানা, বাড়িটিতে কি আছে, এর মাপ কত, বাড়িটি দেখতে কেমন হবে, বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণে মালামাল লাগবে, বাড়িটি নির্মাণ করতে কত টাকা খরচ হবে, দেখতে ঠিক এমন একটি বাড়ি নির্মাণ করতে চাইলে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। এই বাড়িটি মালিকের নাম হচ্ছে আব্দুর রাজ্জাক ভাই, ওনার বাসা হচ্ছে নোয়াখালী হাতিয়াতে। এই বাড়িটি যদি ইতিমধ্যে দেখিয়েছি, আবার যদি দেখাই, এটি হচ্ছে আমাদের সেই বাড়ির ছবি। এই বাড়িটিতে কি আছে সেটি যদি আপনাকে বলি: 4টি বেডরুম আছে, একটি নামাজি রুম আছে, একটি কিচেন রুম আছে, একটি ড্রয়িং রুম আছে, একটি ডাইনিং রুম আছে, 3টি টয়লেট আছে, প্রতিটি রুমের সাথে যুক্ত। আপনারা যদি চান আরেকটি কমন টয়লেট দিয়ে নিতে পারবেন। প্রতিটি রুমের সাথেই বারান্দা আছে, 2টি বারান্দা খুবই বড়, সামনের সাইডে দেখতেই পাচ্ছিলেন 3Dতে। আমি আবার দেখাচ্ছি, আরেকটি হচ্ছে ছোট আছে আর কি। আর যেটি নামাজের রুম, এটা অন্য ধর্মর ভাইয়েরা যদি চান, এটাকে আপনি অন্য প্রার্থনার রুম অথবা স্টোর রুম হিসেবে ব্যবহার করতে পারবেন। 5টি বড় দরজা আছে এবং 6টি ছোট দরজা আছে। 2টা থাইয়ের স্লাইড দরজা আছে, জানালা আছে মোট 12টি। 3টি ছোট ছোট বাথরুমের মধ্যে জানালা আছে। আর হচ্ছে এটা বাড়ির রুমের মাপগুলো আমরা নিচে আমি দেখাচ্ছি কোন রুমের কি মাপ। এটি ছিল হচ্ছে 3D। খরচ নিয়ে যদি কথা বলি, এই বাড়িটিতে ফাউন্ডেশনের হিসাব ছাড়া, হ্যাঁ, বাড়িটিতে কত টাকা খরচ হবে, কী পরিমাণে মালামাল লাগবে, সেটাই এখন বলবো। দেওয়ালে ইটের সংখ্যা হিসাব করে দেখা গেছে যে 16,600টি। নিচে আছে রুমের মাপ, কোথায় কোন রুম হচ্ছে, একটু ওয়েট করে আমি দেখাচ্ছি। এখানে ইটের সংখ্যা 16,600টি হচ্ছে। দেয়ালের যদি বর্তমান রেট অনুযায়ী 9 টাকা করে ধরা হয়, তাহলে 1,49,400 টাকার মতো খরচ হবে ইটের জন্য। আর হচ্ছে ঢালাইয়ে যে সকল ইট ব্যবহার হয়, মানে 1 নাম্বার ইট, যেটা পিকেট বা খোয়া বলে থাকি, এটা 11,000 লাগবে। যদি আমি এটাও 9 টাকা করে ধরি, সেক্ষেত্রে হচ্ছে 99,000 টাকা পড়ে। যদি আপনি খোয়া কিনে আনেন, তাহলে 11,000 সেফটি খোয়া লাগবে। ওই 90 টাকা করে রেট হয়, সেক্ষেত্রে ওই ঠিক 99,000 টাকার মতোই লাগছে আর কি। যে কোনো একটা কিনবেন আপনি, খোয়া অথবা ইট। এটি হচ্ছে বাড়িটির 2D প্ল্যান। দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি সামনে 2টি বেড, সামনে 2টি রুম আছে এবং বারান্দা, এবং প্রতিটি রুমের সাথেই বাথরুম আছে, এবং ডাইনিং রুম, ড্রয়িং রুম, কিচেন। বেডরুমের মাপ কিন্তু এখানে 10 ফিট বাই 11 ফিট, 10 ফিট 8 ইঞ্চি বাই 12 ফিট 1 ইঞ্চি, বাম পাশেরটা সিঁড়ির বাম পাশে, এবং সিঁড়ির ডান পাশেরটা হচ্ছে 10 ফিট 8 ইঞ্চি বাই 12 ফিট 1 ইঞ্চি, মানে দুইটাই সেম সেম। পিছনের দুইটা যদি তাকান, দেখবেন ওটা 10 ফিট বাই 12 ফিট 1 ইঞ্চি, পাশেরটাও 10 ফিট বাই 12 ফিট 1 ইঞ্চি, মোটামুটি বড়ই আছে আর কি। কিচেন রুমটা বড় আছে, 7 ফিট বাই 5 ফিট 6 ইঞ্চি। আর জায়গাটা হচ্ছে 30 ফিট বাই 45 ফিট, তার মানে 1350 স্কোয়ার ফিট। আচ্ছা, তারপরে যে খরচের হিসাব কথা বলতেছিলাম, গাঁথুনি বা প্লাস্টারের সাথে ডালাই সহ মোট সিমেন্ট লাগবে আপনার 495 ব্যাগ। যদি 480 টাকা করে দাম ধরি, সেই ক্ষেত্রে আপনার 2,37,600 টাকা মতো লাগবে সিমেন্টে। ফাউন্ডেশন ছাড়া শুধুমাত্র কলাম, বিম, ছাদে সিঁড়িতে যে রড লাগবে, চার
400 4800 কেজি, মানে 4 টনের উপরে, প্রায় 5 টন। হ্যাঁ, এই যদি আপনি বর্তমানে রডের দাম হচ্ছে 84 টাকা কেজি বা 84,000 টাকা টন, এটাকে যদি আপনি 84,000 টাকা টন দিয়ে গুণ করেন, সেক্ষেত্রে দেখবেন 4,03,200 টাকা মতো লাগছে। ঢালাইয়ের জন্য যে বালির ব্যবহার করতে হবে, লাল বালি 395 সেফটি, বর্তমান রেট 60 টাকার মতো। 60 টাকা করে এটাকে ধরলে আপনার 23,700 টাকা মতো, 700 টাকার মতো আসে। গাঁথনি এবং প্লাস্টারের জন্য সাদা বালি লাগবে প্রায় 800 সেফটি, যেটার দাম 16 টাকা করে হলে 1280 টাকা। বিটি বালি এটা প্রয়োজন অনুযায়ী কত ফিট আপনার বিটি বালি লাগতেছে। ইলেকট্রিক মালামাল ফিটিং বাবদ এবং মিস্ত্রি বাবদ 1,75,000 টাকা মতো লাগবে। প্লাম্বিং এবং ফিটিং বাবদ এখানে মালামাল যাবে প্রায় 43,750 টাকা মতো। বাড়িটিতে রং করতে মালামাল এবং মিস্ত্রি বাবদ যাবে 85,000 টাকার মতো। রড মিস্ত্রি এবং রাজমিস্ত্রির খরচ প্রতি স্কোয়ার ফিট সর্বোচ্চ 320 টাকা নিয়ে থাকে। আপনি এটা আরও কমে করতে পারতেন, হয়তো 280 টাকা করেও করতে পারেন, 290, হ্যাঁ, 310-20। এটা আপনি যেরকম মিস্ত্রি দিয়ে কাজ করতে চান সেরকম মিস্ত্রি হয়তো বা আপনার আলোচনা সাপেক্ষে রেট নিবে। আমি যে সকল বাড়ি নির্মাণ করে দিয়ে থাকি, আমার মিস্ত্রি যে সকল বাড়ি নির্মাণ করে তাদের জন্য 320 টাকা করে রেট নিই, কারণ আমি এটা তত্ত্বাবধানে কাজ করে থাকি। যদি আমি 320 টাকা করে ধরি, 30 ফিট বা 45 ফিটে 1350 স্কোয়ার ফিট হয়, সেক্ষেত্রে আপনার 4,32,000 আসে কার্নিশ ছাড়া। যদি কার্নিশ সহ মাপেন তাহলে আর কিছুটা বাড়বে আর কি। এখানে দরজা আছে। আসলে আমি বিভিন্ন বিল্ডিংয়ের দরজা দিয়ে থাকি, 30 বছরের গ্যারান্টি দিয়ে আমার কাছ থেকে যারা দরজা নেয় তারা 42 ইঞ্চি মেন দরজা ডিজাইন সহ যে কোনো ডিজাইনে 20,000 টাকা নিয়ে থাকি। আর রুমের দরজা যেগুলা প্লেন পাল্লা 14,000 টাকা করে চৌকাঠ সহ আর কি। 30 বছরের গ্যারান্টি, আপনার বাসায় পৌঁছে যাবে হোম ডেলিভারি। সামান্য কিছু টাকা অ্যাডভান্স করলেই আপনার দেন বাকিটা দরজা হাতে পাওয়ার পরে পেমেন্ট করতে হয়। কিচেন এবং টয়লেটের দরজা প্লাস্টিক, এগুলো আপনি হচ্ছে 2800 টাকা করে পেয়ে যাবেন। এই বাসায় 6টা আছে, যদি এটা হিসাব করি তাহলে 16,800 আসবে। যেহেতু রুমের দরজা ছিল 5টা, 14,000 টাকা করে 70,000 টাকা হয়, আর মেইন দরজা একটা 20,000 টাকা। টোটাল আমি যোগ করে দিব কত টাকা খরচ হয় সেটাও জানিয়ে দিব। জানালা আছে এখানে 12টি, যদি থাই জানালা ইউজ করেন 7,000 টাকা মতো পড়বে। হ্যাঁ, সেক্ষেত্রে 84,000 টাকা মতো পড়বে। আর আপনার মালামাল আনা নেওয়ার জন্য 50,000 টাকা মতো এক্সট্রা রাখতে পারে, কিছু গুণ আছে, তারপরে হচ্ছে পেরেক আছে, আর অন্য অন্য আনুষঙ্গিক কিছু খরচ আছে প্রায় 60,000 টাকা মতো। বাড়িটি নির্মাণ করতে মোট খরচ পড়তেছে আপনার 18,17,000 টাকা। এখন এই বাড়িটি যদি আপনি দোতলা কমপ্লিট করেন, সেই ক্ষেত্রে আপনার 36,33,000 টাকা পড়ছে। এটা হচ্ছে ফাউন্ডেশন ছাড়া। একতলার জন্য 18,000, 17,000, 18,17,000, ধরেন 18,500,000। আর হচ্ছে ফাউন্ডেশনের ক্ষেত্রে নির্ভর করবে কয়তলা ফাউন্ডেশন দিবেন আপনি। যদি আপনি দোতলা ফাউন্ডেশন দেন, ধরেন আরও হচ্ছে 1.5 থেকে 2 লাখ টাকা, তাহলে 20 20 সাড়ে 20 লাখ টাকার মতো হলে পরে আপনি এটা কমপ্লিট করতে পারবেন। এই হচ্ছে মূলত বাড়ির হিসাব এবং দেখতে কেমন হবে সেটা। যদি আপনারা এরকম প্রত্যেকটা বাড়ির খরচ জানতে চান, বা বাড়ির কোথায় কোন রুম আছে, কোনটা ভালো লাগে দেখতে চান, তাহলে এই অ্যাপসটি আপনি ডাউনলোড করে নিতে পারেন। এই কীভাবে ডাউনলোড করবেন, কোন লিঙ্কে গেলে ডাউনলোড করতে পারবেন, আমি ভিডিওটির নিচে কমেন্টে আমি দেখিয়ে দিব। হ্যাঁ, আর যারা স্ট্রাকচার ডিজাইন করতে চান, বাড়িটা কীভাবে মিস্ত্রিরা কাজ করবে, কোথায় কলাম হবে, কোথায় বিম হবে, তারা আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন। আমি এখনও দেখিয়ে দিচ্ছি, এখানে দেখেন সকল বাড়ির ডিজাইন এখানে দেওয়া আছে। আপনার যেটা ভালো লাগে সেটাই আপনি দেখতে পারেন। অসংখ্য প্রতিনিয়ত এখানে আপডেট করা হয়, বাড়ির ডিজাইন এখানে আপলোড দেওয়া হয়। এটা আপনি কীভাবে ডাউনলোড করবেন, এই ইউটিউবের এই ইউটিউব চ্যানেলের নিচে যে যে কমেন্ট বক্স থাকে, এরকম কমেন্ট বক্স, আপনি ভিডিও দেখার পরে এখানে চাপ দিবেন কমেন্ট বক্স, যে কোনো ভিডিওটি দেখার পরে এই কমেন্টের মধ্যে আপনি প্রথমে লিঙ্ক পেয়ে যাবেন। এখানে লিঙ্ক পেয়ে যাবেন, চাপ দিলে আপনি ডাউনলোড করতে পারবেন। এটা যেহেতু গুগল প্লে স্টোরে নাই, সেক্ষেত্রে আপনার আননোন সোর্স ক্লিক করতে হবে। আপনি যখন ইনস্টল করবেন তখন এখানে ওকে নিচে লেখা আসবে আননোন সোর্স, ওকে না দিয়ে নিচেরটা আননোন সোর্স ক্লিক করলে আপনি ইনস্টল হয়ে যাবে। আজকে এতটুকুই শেষ করলাম। এখানে কথা হবে নতুন কোনো এক বাড়ির মডেল নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।
আমি ইঞ্জিনিয়ার আব্দুল কাদের। আজকে কথা বলবো আমরা স্ক্রিনে যে বাড়ির ছবিটি দেখতে পাচ্ছি এই বাড়িটির বিস্তারিত সব কিছু, ভিতরে কয়টি রুম আছে, রুমের মাপ কত এবং আরও কি কি আছে, খরচ কত, সব কিছু বিষয়ে কথা বলবো। তার আগে আপনি যদি এরকম সুন্দর সুন্দর বাড়ির সকল তথ্য জানতে চান সেক্ষেত্রে বাড়ির ডিজাইন অ্যাপসটি আপনি ডাউনলোড করতে পারেন। আর সেটা ডাউনলোড করলে আপনি যেমন দেখবেন সেটা যদি আপনাকে দেখাই, এটি হচ্ছে বাড়ির ডিজাইনের অ্যাপস। এটার ভিতরে সকল বাড়ির ডিজাইন আপনি পেয়ে যাবেন। দেখেন যেমন হাউস ডিজাইন যাওয়ার পরে এরকম আপনি এটার সব কিছু, এখানে অসংখ্য বাড়ির ডিজাইন পাবেন আপনি। আজকে আমি কথা বলবো এই বাড়ির বিষয়টি নিয়ে। এই বাড়িটাতে যদি আপনাদেরকে দেখাই যে 4 বেডরুম এটাতে আছে, একটি নামাজের রুম, প্রতিটি রুমের সাথে টয়লেট আছে, বারান্দা, বিস্তারিত নিচে কথা বলবো আর কি। আপনি এই ভিডিওতে কি কি এখন এই মুহূর্তে আপনি জানতে পারবেন, বাড়িটির মালিকের নাম এবং ঠিকানা, বাড়িটিতে কি কি আছে, এর মাপ কত, বাড়িটি দেখতে কেমন হবে, বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণে মালামাল লাগবে, বাড়িটি নির্মাণ করতে কত টাকা খরচ হবে, দেখতে ঠিক এমন একটি বাড়ি নির্মাণ করতে চাইলে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। এই বাড়িটি মালিকের নাম হচ্ছে আব্দুর রাজ্জাক ভাই, ওনার বাসা হচ্ছে নোয়াখালী হাতিয়াতে। এই বাড়িটি যদি ইতিমধ্যে দেখিয়েছি, আবার যদি দেখাই, এটি হচ্ছে আমাদের সেই বাড়ির ছবি। এই বাড়িটিতে কি কি আছে সেটি যদি আপনাকে বলি, 4টি বেডরুম আছে, একটি নামাজের রুম আছে, একটি কিচেন রুম আছে, একটি ড্রয়িং রুম আছে, একটি ডাইনিং রুম আছে, 3টি টয়লেট আছে, প্রতিটি রুমের সাথে যুক্ত। আপনারা যদি চান আরেকটি কমন টয়লেট দিয়ে নিতে পারবেন। প্রতিটি রুমের সাথেই বারান্দা আছে, 2টি বারান্দা খুবই বড়, সামনের সাইডে দেখতেই পাচ্ছিলেন 3Dতে। আমি আবার দেখাচ্ছি, আরেকটি হচ্ছে ছোট আছে আর কি। আর যেটি নামাজের রুম, এটা অন্য ধর্মর ভাইয়েরা যদি চান এটাকে আপনি অন্য প্রার্থনার রুম অথবা স্টোর রুম হিসেবে ব্যবহার করতে পারবেন। 5টি বড় দরজা আছে এবং 6টি ছোট দরজা আছে, 2টা থাইয়ের স্লাইড দরজা আছে, জানালা আছে মোট 12টি, 3টি ছোট ছোট বাথরুমের মধ্যে জানালা আছে। আর হচ্ছে এটা বাড়ির রুমের মাপগুলো আমরা নিচে আমি দেখাচ্ছি কোন রুমের কি মাপ। এটি ছিল হচ্ছে 3D। খরচ নিয়ে যদি কথা বলি এই বাড়িটিতে, ফাউন্ডেশনের হিসাব ছাড়া, হ্যাঁ, বাড়িটিতে কত টাকা খরচ হবে, কী পরিমাণে মালামাল লাগবে সেটাই এখন বলবো। দেওয়ালে ইটের সংখ্যা হিসাব করে দেখা গেছে যে 16,600টি। নিচে আছে রুমের মাপ, কোথায় কোন রুম হচ্ছে একটু ওয়েট করে আমি দেখাচ্ছি। এখানে ইটের সংখ্যা 16,600টি হচ্ছে দেয়ালের, যদি বর্তমান রেট অনুযায়ী 9 টাকা করে ধরা হয় তাহলে 1,49,400 টাকার মতো খরচ হবে ইটের জন্য। আর হচ্ছে ঢালাইয়ে যে সকল ইট ব্যবহার হয়, মানে 1 নাম্বার ইট যেটা পিকেট বা খোয়া বলে থাকি, এটা 11,000 লাগবে। যদি আমি এটাও 9 টাকা করে ধরি সেক্ষেত্রে হচ্ছে 99,000 টাকা পড়ে। যদি আপনি খোয়া কিনে আনেন তাহলে 11,000 সেফটি খোয়া লাগবে, ওই 90 টাকা করে রেট হয়, সেক্ষেত্রে ওই ঠিক 99,000 টাকার মতোই লাগছে আর কি। যে কোনো একটা কিনবেন আপনি খোয়া অথবা ইট। এটি হচ্ছে বাড়িটির 2D প্ল্যান। দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি সামনে 2টি বেড, সামনে 2টি রুম আছে এবং বারান্দা, এবং প্রতিটি রুমের সাথেই বাথরুম আছে, এবং ডাইনিং রুম, ড্রয়িং রুম, কিচেন। বেডরুমের মাপ কিন্তু এখানে 10 ফিট বাই 11 ফিট, 10 ফিট 8 ইঞ্চি বাই 12 ফিট 1 ইঞ্চি বাম পাশেরটা, সিঁড়ির বাম পাশে, এবং সিঁড়ির ডান পাশেরটা হচ্ছে 10 ফিট 8 ইঞ্চি বাই 12 ফিট 1 ইঞ্চি, মানে দুইটাই সেম সেম। পিছনের দুইটা যদি তাকান দেখবেন ওইটা 10 ফিট বাই 12 ফিট 1 ইঞ্চি, পাশেরটাও 10 ফিট বাই 12 ফিট 1 ইঞ্চি, মোটামুটি বড়ই আছে আর কি। কিচেন রুমটা বড় আছে, 7 ফিট বাই 5 ফিট 6 ইঞ্চি। আর জায়গাটা হচ্ছে 30 ফিট বাই 45 ফিট, তার মানে 1350 স্কোয়ার ফিট। আচ্ছা, তারপরে যে খরচের হিসাব কথা বলতেছিলাম, গাঁথুনি বা প্লাস্টারের সাথে ঢালাই সহ মোট সিমেন্ট লাগবে আপনার 495 ব্যাগ। যদি 480 টাকা করে দাম ধরি সেই ক্ষেত্রে আপনার 2,37,600 টাকা মতো লাগবে সিমেন্টে। ফাউন্ডেশন ছাড়া শুধুমাত্র কলাম, বিম, ছাদে সিঁড়িতে যে রড লাগবে 4
আহ, 4800 কেজি, মানে 4 টনের উপরে, প্রায় 5 টন। হ্যাঁ, এই যদি আপনি বর্তমানে রডের দাম হচ্ছে 84 টাকা কেজি বা 84,000 টাকা টন, এটাকে যদি আপনি 84,000 টাকা টন দিয়ে গুণ করেন, সেক্ষেত্রে দেখবেন 4,03,200 টাকা মতো লাগছে। ঢালাইয়ের জন্য যে বালির ব্যবহার করতে হবে, লাল বালি 395 সেফটি, বর্তমান রেট 60 টাকার মতো। 60 টাকা করে এটাকে ধরলে আপনার 23,700 টাকা মতো, 700 টাকার মতো আসে। গাঁথনি এবং প্লাস্টারের জন্য সাদা বালি লাগবে প্রায় 800 সেফটি, যেটা দাম 16 টাকা করে হলে 1280 টাকা। বিটি বালি এটা প্রয়োজন অনুযায়ী কত ফিট আপনার বিটি বালি লাগতেছে। ইলেকট্রিক মালামাল ফিটিং বাবদ এবং মিস্ত্রি বাবদ 1,75,000 টাকা মতো লাগবে। প্লাম্বিং এবং ফিটিং বাবদ এখানে মালামাল যাবে প্রায় 43,750 টাকা মতো। বাড়িটিতে রং করতে মালামাল এবং মিস্ত্রি বাবদ যাবে 85,000 টাকার মতো। রড মিস্ত্রি এবং রাজমিস্ত্রির খরচ প্রতি স্কোয়ার ফিট সর্বোচ্চ 320 টাকা নিয়ে থাকে। আপনি এটা আরও কমে করতে পারতেন, হয়তো 280 টাকা করেও করতে পারেন, 290, হ্যাঁ, 310-20। এটা আপনি যেরকম মিস্ত্রি দিয়ে কাজ করতে চান সেরকম মিস্ত্রি হয়তো বা আপনার আলোচনা সাপেক্ষে রেট নিবে। আমি যে সকল বাড়ি নির্মাণ করে দিয়ে থাকি, আমার মিস্ত্রি যে সকল বাড়ি নির্মাণ করে তাদের জন্য 320 টাকা করে রেট নিই, কারণ আমি এটা তত্ত্বাবধানে কাজ করে থাকি। যদি আমি 320 টাকা করে ধরি, 30 ফিট বা 45 ফিটে 1350 স্কোয়ার ফিট হয়, সেক্ষেত্রে আপনার 4,32,000 আসে কার্নিশ ছাড়া। যদি কার্নিশ সহ মাপেন তাহলে আর কিছুটা বাড়বে আর কি। এখানে দরজা আছে। আসলে আমি বিভিন্ন বিল্ডিংয়ের দরজা দিয়ে থাকি 30 বছরের গ্যারান্টি দিয়ে। আমার কাছ থেকে যারা দরজা নেয় তারা 42 ইঞ্চি মেন দরজা ডিজাইন সহ যে কোনো ডিজাইনে 20,000 টাকা নিয়ে থাকি। আর রুমের দরজা যেগুলা প্লেন পাল্লা 14,000 টাকা করে চৌকাঠ সহ আর কি। 30 বছরের গ্যারান্টি, আপনার বাসায় পৌঁছে যাবে হোম ডেলিভারি। সামান্য কিছু টাকা অ্যাডভান্স করলেই আপনার দেন বাকিটা দরজা হাতে পাওয়ার পরে পেমেন্ট করতে হয়। কিচেন এবং টয়লেটের দরজা প্লাস্টিক, এগুলো আপনি হচ্ছে 2800 টাকা করে পেয়ে যাবেন। এই বাসায় 6টা আছে, যদি এটা হিসাব করি তাহলে 16,800 আসবে। যেহেতু রুমের দরজা ছিল 5টা, 14,000 টাকা করে 70,000 টাকা হয়, আর মেইন দরজা একটা 20,000 টাকা। টোটাল আমি যোগ করে দিব কত টাকা খরচ হয় সেটাও জানিয়ে দিব। জানালা আছে এখানে 12টি, যদি থাই জানালা ইউজ করেন 7,000 টাকা মতো পড়বে। হ্যাঁ, সেক্ষেত্রে 84,000 টাকা মতো পড়বে। আর আপনার মালামাল আনা নেওয়ার জন্য 50,000 টাকা মতো এক্সট্রা রাখতে পারে, কিছু গুণ আছে, তারপরে হচ্ছে প্যারেক আছে, আর অন্য অন্য আনুষঙ্গিক কিছু খরচ আছে প্রায় 60,000 টাকা মতো। বাড়িটি নির্মাণ করতে মোট খরচ পড়তেছে আপনার 18,17,000 টাকা। এখন এই বাড়িটি যদি আপনি দোতলা কমপ্লিট করেন, সেই ক্ষেত্রে আপনার 36,33,000 টাকা পড়ছে। এটা হচ্ছে ফাউন্ডেশন ছাড়া। একতলার জন্য 18,000, 17,000, 18,17,000, ধরেন 18.5 লাখ। আর হচ্ছে ফাউন্ডেশনের ক্ষেত্রে নির্ভর করবে কয়তলা ফাউন্ডেশন দিবেন আপনি। যদি আপনি দোতলা ফাউন্ডেশন দেন, ধরেন আরও হচ্ছে 1.5 থেকে 2 লাখ টাকা, তাহলে 20 20 সাড়ে 20 লাখ টাকার মতো হলে পরে আপনি এটা কমপ্লিট করতে পারবেন। এই হচ্ছে মূলত বাড়ির হিসাব এবং দেখতে কেমন হবে সেটা। আর যদি আপনারা এরকম প্রত্যেকটা বাড়ির খরচ জানতে চান, বা বাড়ির কোথায় কোন রুম আছে, কোনটা ভালো লাগে দেখতে চান, তাহলে এই অ্যাপসটি আপনি ডাউনলোড করে নিতে পারেন। কীভাবে ডাউনলোড করবেন, কোন লিঙ্কে গেলে ডাউনলোড করতে পারবেন, আমি ভিডিওটির নিচে কমেন্টে আমি দেখিয়ে দিব। হ্যাঁ, আর যারা স্ট্রাকচার ডিজাইন করতে চান, বাড়িটা কীভাবে মিস্ত্রিরা কাজ করবে, কোথায় কলাম হবে, কোথায় বিম হবে, তারা আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন। আমি এখনও দেখিয়ে দিচ্ছি, এখানে দেখেন সকল বাড়ির ডিজাইন এখানে দেওয়া আছে। আপনার যেটা ভালো লাগে সেটাই আপনি দেখতে পারেন। অসংখ্য প্রতিনিয়ত এখানে আপডেট করা হয়, বাড়ির ডিজাইন এখানে আপলোড দেওয়া হয়। এটা আপনি কীভাবে ডাউনলোড করবেন, এই ইউটিউব চ্যানেলের নিচে যে কমেন্ট বক্স থাকে, এরকম কমেন্ট বক্স, আপনি ভিডিও দেখার পরে এখানে চাপ দিবেন কমেন্ট বক্স, যে কোনো ভিডিওটি দেখার পরে এই কমেন্টের মধ্যে আপনি প্রথমে লিঙ্ক পেয়ে যাবেন। এখানে লিঙ্ক পেয়ে যাবেন, চাপ দিলে আপনি ডাউনলোড করতে পারবেন। এটা যেহেতু গুগল প্লে স্টোরে নাই, সেক্ষেত্রে আপনার আননোন সোর্স ক্লিক করতে হবে। আপনি যখন ইনস্টল করবেন তখন এখানে ওকের নিচে লেখা আসবে আননোন সোর্স, ওকে না দিয়ে নিচেরটা আননোন সোর্স ক্লিক করলে আপনি ইনস্টল হয়ে যাবে। আজকে এতটুকুই শেষ করলাম। এখানে কথা হবে নতুন কোনো এক বাড়ির মডেল নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।